আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে টেক নিউজের সপ্তম এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে টেক নিউজে থাকবে কিছু ইন্টারেস্টিং ও লেটেস্ট কিছু টেক নিউজ। সো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, বেল বাটনেও কিন্তু ক্লিক করে রাখবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। সো আজকে আমাদের প্রথম যে টেক নিউজটি সেটা কিন্তু পোকো নিয়ে। তবে পোকোর কোনো মোবাইল না, এবার আসতে পারে পোকোর একটি ল্যাপটপ। হ্যাঁ, ঠিকই শুনছেন, খুব রিসেন্টলি দুটি নতুন ল্যাপটপের ব্যাটারি রিসিভ করেছে ইন্ডিয়ান বিআইএস সার্টিফিকেশন এবং এই দুটি ব্যাটারি যে ব্র্যান্ডের আন্ডারে লিস্টেড হয়েছে সেটা কিন্তু পোকো। সো পোকো ল্যাপটপ আসতেও পারে। আজকের দ্বিতীয় টেক নিউজটি স্যামসাং A02 নিয়ে। খুব সম্প্রতি গিকবেঞ্চে লিস্টেড হয়েছে স্যামসাং A02, যে ডিভাইসটিতে থাকতে পারে মিডিয়াটেকের MT6739WW, 2GB র্যাম এবং অ্যান্ড্রয়েড 10। সো বলা যায় এটা খুবই এন্ট্রি লেভেলের একটি ডিভাইস, যেখানে এই ডিভাইসটি গিকবেঞ্চে স্কোর করেছে সিঙ্গেল করে 105 এবং মাল্টি করে 332। সো আবারও আসতে যাচ্ছে স্যামসাংয়ের একেবারে এন্ট্রি লেভেলের একটি ডিভাইস। আজকের তৃতীয় টেক নিউজটি রেডমি নিয়ে। খুব সম্প্রতি রিলিজ পেয়েছে Redmi 9 পাওয়ার, যে ডিভাইসটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.53 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে এবং এখানে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগনের 662 এর প্রসেসর এবং এই ফোনটি সর্বোচ্চ 128GB ভার্সনে পাওয়া যাবে এবং UFS 2.2 থাকছে স্টোরেজ। আর ডিভাইসটিতে ক্যামেরা হিসেবে পাবেন 48 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, এছাড়া থাকবে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, পাচ্ছেন ম্যাক্রো লেন্স। ইন্ডিয়াতে Redmi 9 পাওয়ারের মূল্য ধরা হয়েছে এর 464GB ভার্সনটি 10,990 রুপি এবং 128GB ভার্সনটির মূল্য ধরা হয়েছে 11,990 রুপি। তবে একটা বিষয় কি, আমাদের কাছে এই মুহূর্তে আছে Poco M3। এই যে Poco M3 ডিভাইসটা, এই ডিভাইসটা কিন্তু Redmi 9 এর রিব্র্যান্ডেড ভার্সন, অর্থাৎ Redmi 9 পাওয়ার Poco M3 রিব্র্যান্ডেড ভার্সন। সো এই ডিভাইসটির রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে আছে। যারা এই ডিভাইসটির রিভিউ দেখে ফেলবেন তাদের আর Redmi 9 পাওয়ারের রিভিউ দেখার প্রয়োজন নেই। আজকের চতুর্থ টেক নিউজটি Realme নিয়ে। Realme এবার আনতে যাচ্ছে তাদের C সিরিজের নতুন ডিভাইস Realme C20 4G, যে ডিভাইসটি এর মাঝেই NBTC এবং BIS ইন্ডিয়া সার্টিফিকেশন অর্জন করেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি এই ডিভাইসটিতে আপনারা পেতে পারেন 5000 mAh এর ব্যাটারি এবং পিছনে থাকবে 3টি ক্যামেরা। আর এই ডিভাইসটির একটি প্রোটোটাইপ ডিজাইনও কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সো Realme C20 কেমন হয়, এই ডিভাইসটি আসলেই আমরা জানতে পারবো। আশা করছি মিড বাজেটে ভালো একটি ডিভাইস এবার আনতে যাচ্ছে Realme। আজকের পঞ্চম টেক নিউজটি আবারও ভিভো নিয়ে। প্রতিদিন ভিভোর কিছু নিউজ থাকে, আজকেও আছে। সেটা হচ্ছে ভিভোর একটি ডিভাইস, যেটা হচ্ছে Vivo X60, যেটা নিয়ে প্রচুর হাইপ তুলছে বিশ্বব্যাপী। এই ডিভাইসটি গিকবেঞ্চে খুব সম্প্রতি লিস্টেড হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন Exynosের 1080 প্রসেসর, অর্থাৎ Exynosের প্রসেসর ব্যবহার করছে এবার ভিভো। আর অ্যান্ড্রয়েড 11 থাকবে 12GB পর্যন্ত র্যাম। এই ডিভাইসটি গিকবেঞ্চে সিঙ্গল করে স্কোর করেছে 888 এবং মাল্টি করে স্কোর করেছে 3244। আজকের 600 টেক নিউজ দিয়ে Huawei নিয়ে। Huawei Nova 8 এর সম্ভাব্য স্পেসিফিকেশন লিক হয়ে গিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই ডিভাইসটিতে আপনারা পেতে পারেন 6.57 ইঞ্চি 90Hz রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে। এখানে প্রসেসর হিসেবে থাকতে পারে Kirin 985, 3700 mAh এর ব্যাটারি থাকবে, যেটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট। থাকবে 60 ওয়াটের ফাস্ট চার্জিং, 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর ডিভাইসটির ওজন হবে মাত্র 170 গ্রাম। আজকের সর্বশেষ টেক নিউজটি মটোরোলা নিয়ে। এবার একটি খবরে প্রকাশিত হয়েছে মটোরোলা কিন্তু বাংলাদেশে তাদের ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে। মোটো G9 প্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে মাহমুদ হোসেন বলেন, আমরা বাংলাদেশে মটোরোলার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চালু করা যায় কিনা সেটা বিবেচনা করতে চাই এবং আগামী বছর সেটা নিয়ে কাজ করার পরিকল্পনা করছে মটোরোলা। সো আজকের টেক নিউজ ছিল এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আরও কীভাবে ইমপ্রুভ করা যায় সেটাও জানাতে থাকবেন আমাদেরকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।